হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু আর মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো চলে এলাম তোমাদের সামনে আজকে নতুন একটি ব্লগ নিয়ে। তো আমার সাথে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছিলো। আমি না ভিডিওগুলো যে ব্লগ ভিডিওটা আমি ছাড়তাম, সেই ব্লগ ভিডিওটা আমি এডিট করে রেখেছিলাম। যে শর্টসগুলো ছিল, যে ক্লিপগুলো ছিল, সেগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম। এবার ভিডিওটা সর্বশেষে আমি চেক করিনি, গ্যালারিতে যখন চলে এসেছিলো তখন চেক করিনি। তো চেক না করার ফলে কিন্তু আমি দেখছিলাম, পরে যখন পোস্ট করতে যাচ্ছি তখন দেখছি কি ভিডিওটা ব্লিঙ্ক হয়ে গেছে, মানে গ্রিন হয়ে গেছে পুরোটাই। শুধু ফার্স্ট ইন্ট্রোটা ছেড়ে বাকি সব কিছু ব্লিঙ্ক হয়ে গেছে। তো সেই জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সকালের খাবারে ছিল আমার হচ্ছে ডিম ভাজি ভাত। তো এই ভাজা ভাতটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। তারপরে আমি দুপুরে রান্নার জন্য তৈরি করে নিয়েছি। এখানে ছিল আলু, কোয়াশ, সিম আর বেগুন। এদিকে সয়াবিনও ভেজে নিয়েছি, আর এদিকে দেখো 2 রকমের পাঁপড়ও ভেজে নিয়েছি। তো যাই হোক, সবজিটা এখন রান্না করে নিই আগে। আর এটা হচ্ছে সব মিলিয়ে একটা সবজি বানাবো আর কি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার কিন্তু এখানে বলেইছিলাম যে কোনো কাজ নেই, তো ওই 2-1টা করে রান্না আমি করে দিই, আর বাকি রান্না কিন্তু সব আমার ঠাম্মাই করে। তো আমার যখন বসে থাকতে থাকতে বোরিং লাগে, তখন আমি এভাবে কিন্তু ঠাম্মাকে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করি। তো দেখো, এদিকে কিন্তু আমি মশলা বাটতে চলে এসেছি। এখানে রয়েছে জিরে আর আদা। তো এই বাড়িতে আমার বাবার বাড়িতে কিন্তু আমরা এই বাটা মশলাটা খুব কমই খাই। কিন্তু কি বলো তো, মা জবের থেকে বাড়িতে নেই, সেই দিন থেকে এ বাড়িতে সব কিছুই কেমন জানি হয়ে গেছে। বাবাও আর মশলাপাতি সেরকম আনে না, আমার ঠাকুর দাদার কিন্তু চলে না। তো সেই কারণে কিন্তু মশলাপাতি সেরকম নেই, তাই আমাকে হাতে বেটেই করতে হচ্ছে, শিলনোড়ায় বেটেই করতে হচ্ছে। তো যাই হোক, তারপরে দেখো এদিকে আমার কাণ্ড। এইদিকে রান্না করছি আর আমি আপেল খাচ্ছি। বাবার কড়া নিয়ে এসেছে, তোমাকে আপেলটা খেতেই হবে। তো ভাবলাম যে রান্না করতে করতে তো বোরিং হয়ে যাচ্ছি, তাই একটু আপেলটাও খেয়ে নিই। তো দেখো, তো তারপরে একেবারে চলে এলাম রান্না বান্না করে। তো চলো এখন স্নানটা সেরে আসা যায়। তো আমার কিন্তু স্নান হয়ে গেছে, এখন আমি দিয়ে নিচ্ছি সিঁদুরটা। তো সিঁদুরটা দিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে যে তোমার চুলটা একটু চিরুনি করে নেব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো তোমাদের সবারই একটা প্রশ্ন আছে যে আমার মা এবং আমার ভাই কেন মুম্বাই আছে, আর আমরাই বা কেন গিয়ে মুম্বাই ছিলাম আর কি। তো তোমাদের প্রশ্নের উত্তর আজকে আমি দিচ্ছি। আমার ভাই অসুস্থ, সেই কারণেই কিন্তু আমরা মুম্বাই গিয়েছিলাম। তো এখন কিন্তু আমার মা আর ভাই সেখানে রয়েছে। আর আমার ভাইয়ের কি হয়েছে না হয়েছে সেটা আমি অবশ্যই তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। তো তোমরা প্রে করো যাতে আমার ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। ও 1 বছর ধরে বাইরে আছে, তো সেই কারণে কিন্তু ওর মন মেজাজ খুবই খারাপ। তোমরা একটু প্রে করো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। তো চুল চিরুনি করার পরে একেবারে চলে এলাম এইদিকে, একদম বাইরের এইদিকে। তো এখন যাচ্ছি আমি একটু কাকুদের বাড়ি। আর আমার কিন্তু নিজের কোনো কাকু পিসি নেই, এগুলো সব আমার ওই ঠাম্মার দাদা ভাই, দিদি বোন এরকম যারা আছে, আমার বাবার মামা পিসি, পিসি না মাসি, এরকম যারা আছে তাদের আর কি ছেলেমেয়েরা। তো তারাই এখন আমার কাকু পিসি। আর আমার সত্যি কথা বলতে গেলে এই ভাই দুটো আছে না, ওরা ছোট হলে কি হবে, সব কিছু জানে বোঝে, জানো তো। এই দেখো, ওর মা গেছে কাজে, বাইরে একটু ওদিকে কাজে গেছে, আর ওরা কিন্তু এই যে দেখো ধারগুলো বাঁধবার জন্য কিন্তু মাটি দিয়ে দিচ্ছে। যাই হোক, দুপুরের খাবারে চলে এলাম। তো দুপুরের খাবারটা খাওয়া দাওয়ার পরে একেবারে রাতে চলে এসেছি। এখানে আমার দুজন কাজের লোক, কিনা কাজের লোক, একটা রুটির বদলে এত কিছু করে দিচ্ছে সে কাজের লোক। তো
তো যাই হোক, ভাইদের সাথে একটু মজা করলাম, ওরাই সব কিছু রেডি করে দিয়েছে। আর দেখো এদিকে আমার মাছের ঝোলও কিন্তু হয়ে গেছে, আর করে নিয়েছি ঘি দিয়ে রুটি, এদিকে দুপুরে সেই সবজিটা, এদিকে মাছের ঝোল আর ভাত, এদিকে কিন্তু পাঁপড় ভাজাও রয়েছে। তো যাই হোক, ভিডিওটা আজকের এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটু আমাকে ভালোবাসা দিয়ে যেও।